বন আধিকারিক পঙ্কজ কলিতার প্রচ্ছন্ন মদত। কালাইন সিন্দুরায় জাঁক করে চলছে অবৈধ বালু পাথারের কারবার। কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। মগের মুল্লুকে পরিণত হয়েছে কালাইনের সিন্দুরা 1 নম্বর পাথর কোয়ারি। টিপার বা ট্রাকে 8 cm পাথর তোলার অনুমতি থাকলেও তোলা হচ্ছে 14 cm করে। আর অতিরিক্ত এই পাথরের রাজস্ব পাচ্ছে না সরকার, লুটেপুটে খাচ্ছে বন বিভাগের আধিকারিক, কর্মী, পাথর মাফিয়াদের সিন্ডিকেট। এমনই অভিযোগ এলাকার মানুষদের। খবর অনুসারে যে ওই পাথর মহলের মহলদার তিনি বহু বিতর্কিত দীপঙ্কর দেবের ছেলে পুনম দেব। বহু অবৈধ কর্মকাণ্ডের জন্য এর আগে একাধিকবার ব্ল্যাক লিস্টেডও হয়েছেন তিনি, কিন্তু এরপরও ওপর মহলে কলকাঠি নেড়ে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তিনি মহাল আদায় করে নিতে সক্ষম হন। আর মহাল পেয়ে জাত চেনাতে শুরু করেন পুনম। অভিযোগ, বন বিভাগ এবং স্থানীয় মাফিয়া ধাঁচের কিছু মানুষ তাদের সাহায্যে প্রতিদিন সিন্দুরা 1 নম্বর মহল থেকে 5 থেকে 550 গাড়ি পাথর তোলা হচ্ছে। এক্সিকেভেটর লাগিয়ে বহাল তবিয়তে চলছে কারবার। পাথরের সঙ্গে বালুরও অবৈধ কারবার চালিয়ে যাচ্ছেন কারবারিরা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাংশ মানুষ অভিযোগ করছেন, দিনে দুপুরে প্রতিদিন সরকারের রাজস্ব লুট চললেও বন বিভাগ নীরব। কোয়ারি থেকে পাথর বালু অনায়াসে বের করতে কুরকুরি বাগানের পাশ দিয়ে একটি রাস্তাও তৈরি করা হয়েছে। প্রলোভন দিয়ে অসংখ্য গাছ কেটে ওই রাস্তা তৈরি করে সেদিক দিয়ে দীর্ঘদিন ধরেই কারবার চালিয়ে গেলেও বাগান শ্রমিকদের যেসব আশ্বাস দেওয়া হয়েছে রাস্তা তৈরির আগে তাও পূরণ করা হয়নি। আর রাস্তাও ভারী যানবাহন চলার ফলে এখনো ভেঙে চৌচির। স্থানীয় জনতা অভিযোগ করছেন, পানীয় জলের জন্য ওই এলাকার মানুষ সিন্দুরার জলের উপর নির্ভরশীল। কালাইন এলাকায় যেসব পিএইচির প্ল্যান্ট রয়েছে সেগুলো সিন্দুরার জলের উপর নির্ভরশীল। প্রতিদিন এক্সক্যাভেটর লাগিয়ে পাথর খনন চালাতে থাকে সিন্দুরার জল পানের অযোগ্য হয়ে পড়ে। এ নিয়ে তারা নাগারে প্রতিবাদ জানালে গত বছর কিছুদিন পাথর খনন বন্ধ রাখা হয়, কিন্তু এরপরই যে কে সেই অবস্থা। পাথর কারবারিরা ছাড়ছেন না ইকো সেন্সিটিভ জোনকেও, সেখান থেকেও পাথর উত্তোলন চলছে। এছাড়াও কোয়ারিতে যেসব গাড়ি চলছে সেগুলোর অনেকটা নম্বর প্লেটও নেই। কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটলে এসব গাড়ির বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া যাবে না। সবচেয়ে মজার ব্যাপার হলো যে রাস্তা দিয়ে পাথরগুলো কোয়ারি থেকে বের করে আনা হয়, এই রাস্তাতেই রয়েছে বন বিভাগের কার্যালয়, কিন্তু অবৈধভাবে গাড়ি চলাচল করলেও কোনো ধরপাকড় নেই। অন্যান্য ক্ষেত্রে চুন থেকে নুন খসলেই বন বিভাগ হামলে পড়ে, এক্ষেত্রে তাদের ভূমিকা অনেকটাই উল্টো। আর এর পিছনের কারণ হলো কালাইন ফরেস্ট অফিসের ইনচার্জ পঙ্কজ কলিতা। এই পঙ্কজ কলিতাকে ম্যানেজ করে গোটা এই পাথর কারবার চলছে। তার প্রচ্ছন্ন মদতেই পাথর মাফিয়ারা ধরাকে সরাজ্ঞান করছেন। কোয়ারিতে কোনো নিয়ম নীতির বালাই নেই। মানুষের অসুবিধা হোক তাতে তাদের কিচ্ছু যায় আসে না, মানুষ দূষিত জল পান করুক তাতেও তাদের কোনো অসুবিধা নেই। গত বছর এ নিয়ে সরব হয়েছিল কাঠিগড়া কংগ্রেসও। বন বিভাগের আধিকারিকদের হাতে স্মারকলিপি তুলে দিয়ে সিন্দুরায় অবৈধ পাথর বালুর বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন দলের কর্মকর্তারা, কিন্তু কোনো ব্যবস্থাই নেয়নি বন বিভাগ। একবার ভাবুন তো কেন? ব্যুরো রিপোর্ট, বরাক বাণী নিউজ নেটওয়ার্ক।